ইসরায়েল কিন্তু অলরেডি ব্যাকফুটে আছে। পাকিস্তান অ্যাক্টিভ ফর নেগোশিয়েটিং দ্য ট্রিটি, বিশেষ করে ইসরায়েল এখানে ব্যাপক বড় ধরনের একটা বাধা তৈরি করছে। ইরানের হরমুজ প্রণালী খুলে দেয়া এবং ইরানের ওপর আসলে তেল বিক্রির অনুমতি দেয়া, দুটো বিষয় যখন একসাথে হলো তখন মনে হলো একটা উইন উইন সিচুয়েশন, বিশ্ব কিছুটা হলো একটু শান্তির মুখ দেখবে। এর মাঝখানে আবার হঠাৎ করে পরমাণু পরিদর্শক পুনরায় ইরানের প্রবেশের একটা অনুমতি চেয়েছে, অনুমতি দিতেই হবে। এটা একদম জেডি ভ্যান্সের মূল কথা, এবং ট্রাম্প বলছে যদি এই দায়িত্ব পালন করে না আসো তোমরা আর কেউ ফিরে আসতে পারবে না। ইরান কিন্তু প্রত্যাখ্যান করে দিয়েছে। মানে কি বলবেন, আবারও কি সেই চুক্তির যে সুফল সেটা পেতে পেতে? অনেকটা এরকমই। আমরা এই চুক্তি সম্পর্কে বিশ্ববাসী খুব আশাবাদী ছিলেন যে এই চুক্তির মাধ্যমে ইরান এবং মধ্যপ্রাচ্য সংঘাতের একটা শেষ পরিণতির দিকে যাবে এবং একটা শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে ফিরে আসবে। আসলে এই চুক্তিটা যদি হয় তাহলে মধ্যপ্রাচ্যের শান্তি এবং বিশ্ব আপনার যুদ্ধের যে পরিস্থিতি আছে সেখান থেকে বিশ্ব অনেকটা বের হয়ে আসবে। বাট এখানে প্রবলেমটা যে দেখা যাচ্ছে যে আপনার ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনটা সেই অর্থে হাই অফিসিয়াল ভিজিটের মাধ্যমে যে সম্পন্ন হওয়ার কথা সেটা হচ্ছে না, সেটার মধ্যে এক ধরনের দুলাচাল রয়েছে এবং সেইখানেই আমাদের অনেকটা সংশয় যে আসলে কোন দিকে যাচ্ছে, ডিসকোর্সটা কোন দিকে নিয়ে যাচ্ছে। পাকিস্তান অ্যাক্টিভ ফর নেগোশিয়েটিং দ্য ট্রিটি, বাট দ্য আদার অ্যাক্টরস ইজ নট ভেরি অ্যাক্টিভ। বিশেষ করে ইসরায়েল এখানে ব্যাপক বড় ধরনের একটা বাধা তৈরি করছে এবং কারণ হলো এই চুক্তিটি সম্পাদিত হলে ইরানের অর্থনীতি এবং সামরিক দিক থেকে এবং মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সাথে ইরানের যে ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশন বা ইনফ্লুয়েন্স বেড়ে যাবে। এটা অনেকটাই ইসরায়েলের জন্য একটা থ্রেট এবং ইসরায়েল রাষ্ট্রের জন্য একটা হুমকি। সুতরাং ইসরায়েল এটা মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেকটা ইনফ্লুয়েন্স করছে এই চুক্তিটা যাতে করে ঢিলে হয় বা কোনো একটা বিষয় ইনফ্লুয়েন্স করে এই চুক্তিটাকে কিভাবে একটা দীর্ঘমেয়াদী প্রসেসের মধ্যে নিয়ে যাওয়া যায় সেরকম একটি বিষয়। এবং দেখুন এখন যদি আবার ইরানের মধ্যে আইএইই এর পরিদর্শক দল ইরানের পারমাণবিক কর্মসূচি দেখতে যায়, দ্যাট ইজ এ বিগ প্রবলেম ফর দিস পিস প্রসেস। তার জন্য একটা বড় ধরনের প্রবলেম, বিকজ ইরান এগুলোকে অ্যালাউ করবে না। এবং চুক্তির অনেকগুলো বিষয়, যে বিষয়গুলোর মধ্যে ইরানের ন্যাশনাল সিকিউরিটি এবং ইরানের আপনার অনেকগুলো সুচিন্তিত অ্যাডভান্সমেন্ট রয়েছে যেটা ইরানকে অনেক দূর নিয়ে যাবে। সুতরাং ইরান এখান থেকে পিছপা হবে না এবং মার্কিন যুক্তরাষ্ট্রও অনেকটাই আগিয়ে ছিল, কিন্তু সেখানে ইসরায়েল একটা বড় ধরনের বিগ ফ্যাক্টর ফর নট টু কনক্লুড আমি দিস আমি ট্রিটি। এই ইসরায়েল ইস্যুতে আপনার কাছে আসবো, তার আগে জরুর আলম আপনার একটা মতামত নিতে চাই। আপনি আসলে বিশ্বের এখনকার পরিস্থিতি, স্পেশালি মধ্যপ্রাচ্য যেভাবে দেখছেন, নিশ্চয়ই তথ্যটা আপনি জানেন যে আগামী অক্টোবরে ইসরায়েলি নির্বাচন হবে। নেতানিয়াহুকে ওই নির্বাচনে জয়ী হতে গেলে যুদ্ধটাকে টিকিয়ে রাখতেই হবে। এটা রয়টার্সের একটা স্পেশাল প্রতিবেদনে আমরা দেখছিলাম। যদি তেমন ন্যারেটিভই থাকে, ইসরায়েল তো চাইবে না আসলে এই মধ্যপ্রাচ্য স্থির হোক, তাহলে তার নিজের অস্তিত্বের একটা প্রশ্ন এসে যাবে নেতানিয়াহুর। শুধুমাত্র এই কারণে কি আমরা আশাবাদী হতে পারবো যে আদৌ কিছু হবে চুক্তি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফলপ্রসূ কিছু? এটা একটা কঠিন প্রশ্ন আসলে। যেই রেজলিউশনটা মানে আপাত যেই আপনার রেজলিউশনটা আমরা দেখছি সেটা নিয়ে বিভ্রান্তি আছে, কিন্তু অপেক্ষা করতে হবে এই কারণে যে আপনি এই ধরনের নেগোসিয়েশনের মধ্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পরাজয় কিন্তু মানে আসলে মানে হয়ে গেছে। এটা উনি যেভাবেই এটা বলেন না কেন, উনি কিন্তু ইরানের কাছে আসলে সারেন্ডার করেছেন। তো সো এটা মানে একটা কনক্লুডেড। এখন যা বলছেন উনি সেটা হচ্ছে এক ধরনের ডিপ্লোম্যাটিক মানে ম্যানুভারিং এবং প্রেশারটা জারি রাখা, ইরানকে যতটা সম্ভব ছাড় দেওয়া এবং ইরানের পক্ষেও যতটা সম্ভব ছাড় আদায় করে নেওয়াই কিন্তু ইরানের ডিপ্লোমেসি। এখন ইরান কূটনৈতিকভাবে এই মানে আলোচনাটা চালিয়ে যাবে, কিন্তু ফার্দার যে চাপটা ডোনাল্ড ট্রাম্প দেওয়ার চেষ্টা করছে অতিরিক্ত ছাড় আদায় করার জন্য, সেখানে হয়তো ইরান এক ধরনের রিজিডিটি নেবে। তো ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সকে যে কথাটা আপনি বললেন, ভাইস প্রেসিডেন্টের ভ্যান্স আসলে চারিত্রিক বৈশিষ্ট্যগত দিক থেকে কিন্তু দুজন দুই ধরনের। কিন্তু ভ্যান্স একটা রেজলিউশন চাচ্ছেন, উনি ইতিবাচক, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই ধরনের একটু বিভ্রান্তিকর স্টেটমেন্ট কিন্তু বরাবরই করে আসছেন। কাজেই এটা আমার মনে হয় না যে মানে ভবিষ্যতের যে মানে ফাইনাল মানে রেজলিউশনের ক্ষেত্রে বড় ধরনের কোনো বাধা হবে। তবে সময় কিন্তু দিতে হবে, আমি যেটা শুরুতে বলেছি যে 1-2 মাস দেখতে হবে। আর ইসরায়েলের প্রসঙ্গে যেটা বলেছেন, ইসরায়েল কিন্তু অলরেডি ব্যাকফুটে আছে। ইসরায়েলি মিলিটারি বলেন, ডিপ্লোম্যাটিক্যালি বলেন, জিও স্ট্র্যাটেজিক্যালি বলেন এবং গ্লোবাল সাপোর্টের দিক থেকে বলেন, ইসরায়েলের
এবং নেতানিয়াহুর যে অভ্যন্তরীণ রাজনীতিতেও উনি কিন্তু অত্যন্ত কোণঠাসা অবস্থার মধ্যে পড়েছেন। কাজেই ভবিষ্যতে যেটাই আমরা দেখি না কেন এইটা এসকেলেট করার আশঙ্কা আমি মনে করি যে কম। হ্যাঁ, আমি মনে করি কম, কারণ ইরানকে যথেষ্ট ছাড় কিন্তু ইতিমধ্যে আমেরিকা দেওয়ার জন্য মানে দিয়েছে। যেটা হচ্ছে তাদের ইগো, যেটা হচ্ছে যে নিউক্লিয়ার ইস্যু নিয়ে তারা আইএ কে ওখানে যাওয়ার জন্য যে চাপটা দিচ্ছে, এটা হয়তো ইরান যদি তার কম্পেনসেশন প্যাকেজটা ঠিক মতো পায়, যে নিষেধাজ্ঞাগুলো আছে, তার যে ফ্রোজেন যে সম্পদের কথা গ্লোবালি যেগুলো আছে সেগুলো, এবং রিকনস্ট্রাকশন প্রসেসের মধ্যে যদি মানে কি বলবো যে যদি যথাযথ যদি সাপোর্ট ইরান পায়, তাহলে আমার মনে হয় যে অন্যান্য জায়গার মধ্যে ইরান হয়তো ধীরে ধীরে ছাড় দিলেও দিতে পারে।